নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 138 দিন শনি মহারাজের কৃপায় 5 রাশির ভাগ্য 360 ডিগ্রি ঘুরবে। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। এবং এই 138 দিন, এই যে দিনটা কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত থাকছে, তা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এবং কোন কোন রাশির ক্ষেত্রে কী ফল দিতে চলেছে শনি মহারাজ, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, অর্থাৎ হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, যারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। শনি মহারাজের আশীর্বাদ, শনি মহারাজের কৃপাদৃষ্টি, শনি মহারাজের দয়া বলতে পারেন, এই 138 দিন পড়তে চলেছে 5 রাশির উপর এবং তাদের ভাগ্য 360 ডিগ্রি ঘুরতে চলেছে। কোন কোন দিক থেকে তাদের ভাগ্য ঘুরতে চলেছে বিস্তারিত জেনে নেওয়া যাক আর দেরিটা করে। শনি মহারাজ হলেন ন্যায়ের কারক গ্রহ। নবগ্রহের মধ্যে এই একটি গ্রহ, যে গ্রহটি খুব ধীরে তার রাশি কিন্তু পরিবর্তন করে থাকে, অর্থাৎ 2.5 বছর অন্তর অন্তর এই গ্রহটি কিন্তু তার রাশি পরিবর্তন করে। এবং এই গ্রহের দুইটি, একটি 7.5 রয়েছে এবং 2.5 রয়েছে। অর্থাৎ শনি মহারাজ যখন একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন, এই যে 2.5 বছর, তখন চতুর্থভাবে এবং অষ্টমভাবে তার 2.5 চলে এবং দ্বাদশ লগ্ন এবং দ্বিতীয় তার কিন্তু 7.5 চলে। বর্তমানে শনি মহারাজের অবস্থান রয়েছে মীন রাশিতে। 29শে মার্চ থেকে 2025 শনি মহারাজ মীন রাশিতে অবস্থান করেছে এবং মীন রাশিতে অবস্থান করে সিংহ ও ধনু রাশির 2.5 শুরু হয়েছে এবং মেষ রাশির 7.5। এবং শনি মহারাজের এই যে অবস্থান মীন রাশিতে 138 দিনের জন্য এই 5 রাশির কিন্তু ভাগ্য 360 ডিগ্রি ঘোরাবে। শনি হলেন ন্যায়ের দেবতা। তিনি কিন্তু প্রত্যেক মানুষের সাথে কিন্তু তার ন্যায়ের ফল কিন্তু করে থাকেন। যে যেমন কর্ম করবে তার সঠিক ন্যায় বিচার কিন্তু তিনি করে থাকেন। যারা আইনি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ একদম ভালো থাকা দরকার। শনি যাদের ক্ষেত্রে ভালো রয়েছে দেখবেন তারা কিন্তু যে কোনো কথা যেটা সঠিক তো সঠিক মুখের উপর বলতে তাদের কিন্তু আটকায় না। সে সামনের ব্যক্তি যতই পাওয়ারফুল থাকুক না কেন, সে কিন্তু সঠিককে সঠিক বলবে, ন্যায্যকে ন্যায্য বলবে। আপনার মন মতো কথা কিন্তু বলবেন না। আপনি যদি বলেন ভুল, সেও বলবে ভুল, তা কিন্তু করবে না। তার যেটা মনে হবে সঠিক সে সেটাই কিন্তু করবে। ঠিক তেমনই হলেন শনি মহারাজ। আপনি যদি ভুল করে থাকেন সেটা কিন্তু ভুল, কিন্তু আপনাকে সেই ভুলের শাস্তি দেবে শনি মহারাজ। ন্যায়ের দেবতা হলেন শনিদেব। সেই শনি মহারাজের আশীর্বাদ পড়তে চলেছে এই 5 রাশির ওপর। তবে আপনার জন্মছকে যদি শনি মহারাজের প্লেসমেন্ট ভালো থাকে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন। বর্তমানে যদি শনির মহাদশা চলে বা শনির অন্তর্দশা চলে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বা জন্মগ্রহে বা জন্মকুষ্ঠিতে শনি ভালো থাকে বা হস্তরেখায় যদি শনি ভালো থাকে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন। এবার জানবো শনির কৃপায় কোন কোন রাশিগুলির এই 138 দিন ভালো রেজাল্ট পেতে চলেছে। আগামী অর্থাৎ চলতি মাস, এই জুলাই মাস, শনি মহারাজ 13ই জুলাই সকাল 9:36 তিনি মার্গী চলা থেকে বক্রী অবস্থায় চলা শুরু করবেন। শনি মহারাজের এই যে চলন সেটা কিন্তু বক্রী হয়ে যাবে 138 দিনের জন্য। অর্থাৎ 138 দিনের জন্য থেমে যাওয়া। শনি মহারাজ আরও ধীর গতিতে চলা কিন্তু হবে, একবার স্লো। এবং এই 138 দিনের জন্য এই 5 রাশির ভাগ্য কিন্তু 360 ডিগ্রি ঘুরতে চলেছে। কোন কোন দিক থেকে তাদের শনি মহারাজের আশীর্বাদ পড়বে, কোন কোন দিক থেকে তাদের পজিটিভ সাইন দেখা দিচ্ছে জেনে নেওয়া যাক। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনাদের রাশি থেকে একাদশভাবে শনি মহারাজের অবস্থান, এবং শনি মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের এই 138 দিনের মধ্যে ইনকাম গেইন করবে,
বিদেশ থেকে কানেক্টিভিটি বৃদ্ধি করবে, অনলাইন ডিজিটাল মার্কেটিং, শেয়ার মার্কেটিং, সেই সব সকল সেক্টর থেকে আপনাদের ভালো লাভ হবে। এই সময় আপনাদের কিন্তু ভালো প্রফিটের জায়গা দেখা দিচ্ছে। এই সময় আপনারা যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের লাভ হবে। বৃষ রাশির এই সময় অর্থ ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। লেনদেনের কারবারের সাথে যারা যুক্ত রয়েছেন, আপনারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, অংশীদারিত্বের বিজনেস করছেন, সেখান থেকে ভালো লাভ কিন্তু দেখা দিচ্ছে। আপনারা কাচের বিজনেস করছেন, আপনারা লেদার বা চামড়া কিংবা আপনারা জুতার বিজনেস করছেন, সেখান থেকে আপনারা কিন্তু ভালো প্রফিট কিন্তু পেতে পারেন। আপনি যদি বৃষ রাশি হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে শনি মহারাজ একাদশভাবে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে বলবো সুখ ভোগ বিলাসিতা বাড়াবে। আপনাদের একাধিক কর্মের অফার কিন্তু আসবে, একাধিক কাজের আপনি কিন্তু অংশগ্রহণ করতে চান, একাধিক কাজ কিন্তু আপনাদের থাকবে। এই সময় আপনাদের কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু ভালো ফল দেখা দিচ্ছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দ্বিতীয় রাশি আপনাদের দ্বিতীয় অবস্থান করছে শনি মহারাজ, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে এই যে শনি মহারাজ 138 দিনের জন্য মীন রাশিতে অবস্থান করছেন, মানে বকরি অবস্থাতে, সেই বকরি অবস্থায় ধীর গতিতে চলার জন্য আপনাদের জন্য কিন্তু সৌভাগ্য খুলে যাচ্ছে। ভাগ্য কিন্তু 360 ডিগ্রি ঘুরতে চলেছে আপনাদের। এই সময় আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো চটজলদি সম্পন্ন হবে। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে। এই সময় আপনাদের অর্থ আকস্মিক ধন লাভের যোগ দেখা দিচ্ছে। আপনারা যারা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন, গাড়ির বিজনেস করছেন, গাড়ির ব্যবসা করছেন, আপনারা জায়গা জমির ব্যবসা করছেন, সেখান থেকে ভালো লাভ আপনারা পেতে চলেছেন। শনির কৃপায় আপনারা যারা হোটেলের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলো সেখান থেকে আপনাদের কিন্তু ভালো প্রফিট দেখা যাচ্ছে। এই সময় আপনারা ভালো লাভ করতে চলেছেন, ব্যবসা থেকে ভালো প্রফিট করতে চলেছেন কুম্ভ রাশি। এই সময় আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে। এই সময় আপনাদের শুভ বিবাহের কানেকশন তৈরি হবে, একাধিক সম্পত্তির মালিকানা আপনাদের আসতে চলেছে এবং আইনি জটিলতার সাথে যারা যুক্ত রয়েছেন, মামলা মোকদ্দমার সাথে যারা যুক্ত ছিলেন, যেই সকল জাতক জাতিকারা কুম্ভ রাশি তাদের ক্ষেত্রেও সেখান থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তম ভাবে কিন্তু শনি মহারাজের আশীর্বাদ। এই সময় আপনাদের কিন্তু শুভ বিবাহের যোগ তৈরি করবে 138 দিনে। আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম বৃদ্ধি করছে। সুখ ভোগ বিলাসিতা দেখা দিচ্ছে, আপনাদের মধ্যে লাক্সারি ভাব বাড়তে চলেছে। এই সময় আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা এমএমসি কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন, চাকরি পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা ডিপ নলেজিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে বলবো কন্যা রাশির এই সময় আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু চটজলদি সম্পন্ন হতে চলেছে শনি মহারাজ কৃপায়। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় আটকে থাকা টাকা রিকভারির সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের। এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো, অনুকূল। মায়ের সাপোর্ট, পরিবারের সকলের সমর্থন কিন্তু আপনাদের সাথে থাকছে। শনি মহারাজের কৃপায় ভাগ্য কিন্তু আপনাদের নিশ্চিত 360 ডিগ্রি ঘুরবে আগামী 138 দিনের মধ্যে। তারপরের রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের 3rd হাউসে শনি মহারাজের অবস্থান। এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দেবে, একাধিক সম্পত্তির মালিকানা দেখা দিচ্ছে। নিজস্ব নামী সম্পত্তি বলুন বা পৈতৃক সূত্রের সম্পত্তি বলুন পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন সেখান থেকে লাভ পাবেন। এই সময় মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দেবে। আপনার যাদের সাথে সম্পর্কের মধ্যে অবনতি ছিল মকর রাশির, তারা কিন্তু নিজেরাই আপনার সাথে কিন্তু সম্পর্কের উন্নতি করার চেষ্টা করবে এবং আতিথেয়তা আপনাদের বাড়তে চলেছে। এই সময় গৃহে কোনো মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আগামী 138 দিনের জন্য শনি মহারাজের কৃপায় মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতিও আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠতে চলেছে। আপনাদের যারা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন, আপনারা ওকালতির সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের ভালো প্রফিট কিন্তু দেখা দেবে। নাম ডাক পরিচিতি সমাজে কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে। লাস্ট এবং অন্তিম একটি রাশির কথা জানাবো যে রাশি শনি মহারাজের এই 138 দিন বকরি হওয়ার জন্য ভালো ফল পেতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের অষ্টম গৃহে শনি মহারাজের অবস্থান থাকলেও আপনাদের শনির ঢাইয়া চললেও আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন।
কারণ শনি মহারাজ ধীর গতিতে চলা শুরু করেছে, শনি মহারাজ বক্রী অবস্থাতে চলা শুরু করেছে। এই বক্রী অবস্থায় থাকায় আপনাদের ঢাইয়ার প্রভাব কিন্তু পড়বে না, আপনারা কিন্তু খুবই ভালো ফল কিন্তু পেতে চলেছেন। যে কোনো কাজে আপনারা হাত দেন না কেন সেই কাজ থেকে আপনারা কিন্তু সফলতা পাবেন। আপনারা লোহাতেও হাত দিলে সেটা কিন্তু সোনাতে পরিণত হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। 38 দিনের জন্য সিংহ রাশির ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো হয়ে উঠতে চলেছে, দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে। এই সময় সন্তানের সেক্টর ভালো দেখা দিচ্ছে, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হয়ে উঠতে চলেছে। আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, আপনাদের শনি মহারাজের আশীর্বাদে আগামী 138 দিনের মধ্যে, অর্থাৎ 13ই জুলাই থেকে শুরু করে নভেম্বরের 28 তারিখ পর্যন্ত এই 5 রাশির ভাগ্য নিশ্চিত 360 ডিগ্রি ঘুরবেই ঘুরবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।